আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন একটা মিটারের সংযোগ দেওয়ার জন্য একটা বোর্ড তৈরি করছি। দেখেন, বোর্ডিংয়ের কাজে ব্যবহার করার জন্য আমরা এখানে 3টি সার্কিট ব্রেকার দিছি 63 এম্পিয়ারে, আর 3টি সার্কিট কাট আউট দিছি 100 এম্পিয়ারে, আর একটি সুইচ বোর্ড দিছি খালি সকেট। এই জায়গাটা বোর্ডিং করবে। এই যে দেখেন, এই যে দেখার জায়গাটা আমাদের মিটারটা এই পাশে বসবে। এই যে এই পাশে মিটারটা বসবে, আর এখান থেকে মিটারের যেই আউটপুট 3টি 440 মিটারের আউটপুটটি এই সরাসরি এই 100 এম্পিয়ারের কাট আউটগুলোর মধ্যে কানেকশন হইব। এই যে দেখেন, কানেকশন দিয়ে রাখছি, খালি মিটারের আউটপুট গেলে মিটারে কানেকশন হয়ে যাবে। এই যে দেখেন, আর এই 100 এম্পিয়ারের আউটপুটের থেকে আবার এই সার্কিট ব্রেকারে দিছি 63 এম্পিয়ারের। এই যে দেখেন, এই যে 63 এম্পিয়ার। এখানে এই সার্কিট ব্রেকারটা দিয়ে এই সুইচ বোর্ডটা কানেক্ট চলবো, এমনকি বিভিন্ন ধরনের কাজ করার জন্য এই সার্কিট ব্রেকারটা দেওয়া হয়েছে। আর এই সার্কিট ব্রেকারটা দেওয়া হয়েছে মাঝখানেরটা ওয়ালিং করার জন্য। দেখেন, আমি দুই পাশে দুইটা তার লোক করে রাখছি ওয়ালিং করার জন্য। ওরা এই আংটাটার মধ্যে দিয়ে দিলেই ওয়ালিং করতে পারবো, সার্কিট ব্রেকারটা অন করে দিলে। আর এই পাশেরটার জন্য দিছি মোটর চালানোর জন্য, ওই পানি দেওয়ার জন্য মোটর চালায় ব্যবহার করব, তার জন্য এটা দিয়ে রাখছি অন অফ করার জন্য সুবিধার জন্য। 100 এম্পিয়ার তারকে এটা 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার 3টা, আর এই 100 এম্পিয়ার কাট আউট হয়েছে 3টা। আর নিউট্রাল ডাইরেক্ট সরাসরি মিটারে কানেকশন হয়ে যাবে। এই যে আউটপুটে যাইব, এই যে 4টি তার 4 কেবল। আর কেবলটা এসে দেখেন মেইন লাইনের কেবল 4 কোরের। এই যে দেখেন 30 RM। এই যে দেখেন, অনেক ওজন এই কেবলটা, আমি একা এটা আলগিয়ে দিতে পারতাছি না। ওই পাশে মিটারের থেকে ওই পাশে বিদ্যুতের লাইনটা এই পাশের থেকে আসবে, এই এখানে বসবে। এই যে দেখেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।